আল্লাহ নবী যার সম্পর্কে বলেছিলেন, ও সাহাবীরা, তাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমল যদি দাড়ি পাল্লার একদিকে রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের আমল যদি দাড়ি পাল্লার অপর দিকে রাখা হয়, তাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলতে পারলেন না? একটু মন খুলে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন, আল্লাহর কাছে কাঁদতেন, রোনাজানি করতেন, কাঁদতেন আর বলতেন, আল্লাহ ও মুমিন, আল্লাহ পাক, আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, আমি আবু বকরকে মানুষ না বানিয়ে যদি বন জঙ্গলের গাছের পাতা করে বানাতেন, যদি ঘাস করে বানাতেন, মেষ দুম্বা ছাগল ভেড়াগুলো খেয়ে খেয়ে শেষ করে দিত। কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, নাসরে, সিরাতে, মিজানে আবু বকরকে হিসাব দিতে হতো না। কি গো, যার এত নেকি, সে আবু বকর বলছে আল্লাহর কাছে হিসেব দেব কি করে, কি করে? আমাদের চিন্তা আছে? সব সময় কি বুড়ো লোক মরে নাকি? কত নওজওয়ান যুবক তরুণ কচি কচি ফুলগুলো ঝরে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন বাবা? ফজরের নামাজের পরে আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হন্তদন্ত হয়ে আল্লাহ নবীর বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবীর বাড়িতে যে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা, ও আমার বেটি আয়েশা, বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি, বড় উদ্দেশ্য নিয়ে তোমার কাছে এসেছি। আয়েশা, তুমি কি আমার উদ্দেশ্যটা পূরণ করে দেবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা জান, এত সকালবেলা কি উদ্দেশ্য নিয়ে এসেছেন? আবু বকর সিদ্দিক বলেছিল, ও আমার বেটি, ও আমার কলিজার টুকরি, থাকবো না আর আমি থাকবো না, দুনিয়ার জমিনে আর থাকবো না, বিদায় নেব আমি, চলে যাব আমি। আমার রাসূলুল্লাহ আমার জন্য ইন্তজার করছে,
চলে যাব আমি, বিদায় নেব আমি। তবে ইন্তেকালের আগে তুমি আমার মেয়ে, তুমি আমার কলিজার টুকরি, তোমার কাছে একটা ওসিয়াত করে যাব। তুমি কি আমারে ওসিয়াতটা পূরণ করে দেবে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আমার আব্বাজান, আমি মহিলা, আমি মেয়ে মানুষ, আমি কি আপনার ওসিয়াত পূরণ করতে পারবো? আবু বকর সিদ্দিক বলেছিলেন, বেটি আয়েশা, আমার মনে শত বিশ্বাস, আমার মেয়ে এমন মেয়ে, আমার মেয়ে এমন মেয়ে, আমার ওসিয়াত পূরণ করে দেবে। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আমার আব্বাজান, কি দাবি, কি ওসিয়াত আপনি আমার কাছে করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আমার বেটি আয়েশা, আল্লাহ নবীর নূরের জবানে বলতে শুনেছি, আল্লাহ নবীর নূরের জবানে বলতে শুনেছি, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, আল্লাহ নবী বলেছেন কেবলমাত্র তিনটি আমল, তিনটি সওয়াবের দ্বারা তার কবরে জারি থাকে। বেটি আয়েশা, জানি না আমার জীবনের নেকির বিনিময়ে, আমানের বিনিময়ে, নেকির বিনিময়ে, আমানের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে ছাড় পাবো কিনা, কবরে শান্তিতে থাকতে পারবো কিনা। তাই আমার দাবি, ও আমার বেটি, আমার ইন্তেকালের পরে নতুন কোন কাপড় দিয়ে আমার কাফন বানাতে হবে না, পুরাতন কোন কাপড় দিয়ে আমি আবু বকর সিদ্দিক আমার কাফনটা বানিয়ে দেবে। পুরাতন কাপড় দিয়ে আমার কাপড় বানিয়ে দেবে, নতুন কাপড় আমায় দিতে হবে না। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান বলেছিলেন, ও আমার আব্বা জান, আপনি বিশ্ব নবীর প্রধানতম সাহাবী, আপনি মদিনার খলিফা। ও আমার আব্বা জান, ইন্তেকালের পরে আপনার লাশটাকে কি পুরাতন কাপড় দিয়ে মানুষ কাফন বানাতে দেবে? আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও আমার বেটি, কাফনের কাপড় যদি পুরাতন হয়, কাফনের কাপড় যদি কম দামি হয়, কাফনের কাপড়ের কারণে মাইয়েতের মর্যাদা কি আল্লাহ পাকের কাছ থেকে কম হয়ে যাবে? কম হবে। কাফনের কাপড় যদি পুরাতন হয়, কাফনের কাপড় যদি কম দামি হয়, মাইয়েতের মর্যাদা কি আল্লাহর দরবারে কমে যাবে? আয়েশা আম্মাজান বললেন না। আবার বললেন, আয়েশা, ও আমার বেটি আয়েশা, কাফনের কাপড় যদি দামি হয়,
কাফনের কাপড় যদি নূতন হয়, মাইয়েতের মর্যাদা কি আল্লাহ পাকের দরবারে বেশি হয়ে যাবে। আম্মা জান বললেন না না না, মাইয়েতের মর্যাদা আল্লাহ পাকের দরবারে কম বেশি হবে তো মাইয়েতের আমানের বিনিময়ে, নেকির বিনিময়ে। সিদ্দিক আকবর বলেছিলেন, ও আমার বেটি আয়েশা, পুরাতন কাপড় দিয়ে তোমার আব্বা আবু বকরের কাফনটা বানিয়ে দেবে। নতুন কাপড় কিনতে যে টাকাটা লাগতো, ওই টাকাটা দুনিয়ার কোনো সদকায়ে জারিয়ার কাজে দান করে দেবে। একটু জোরে বলুন, একটু মন খুলে বলুন, নারে তাকবীর। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যে তিনটি সওয়াবের ধারা কবরে জারি থাকে তার ভিতরে এক নাম্বার সাদাকাতুন জারিয়াতুন, সাদাকায়ে জারিয়া। দুনিয়াতে যদি কিছু করে যায় ওই সওয়াবটা তার কবরে জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আবু বকর সিদ্দিক বললেন, কাফনের কাপড় কম দামি হোক, আমার নেকি যা আছে জানি না কি হবে, তাই আমার নতুন কাপড় কিনতে যে টাকা লাগতো ওটা সাদকায়ে জারিয়া করে দেবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইয়েরা, মুরব্বীরা, আবু বকর সিদ্দিকের মতো মানুষ, আবু বকর সিদ্দিকের মতো মানুষ তিনি বলছেন যে আমার কাফনের কাপড় পুরাতন হোক, কিন্তু টাকাটা সাদকায়ে জারিয়ার কাজে দিও। বলুন, আমরা যারা বসে আছি কবরের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? কবরের চিন্তা, কবরের ভয়, কবরের চিন্তা, কবরের ভয় আমাদের ভিতরে কতটা আছে? মানুষ আজ কবরের স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়ার গল্প করছে। কথা ঠিক কিনা বলেন? কাউকে দাফন করতে এসছে, সেখানে এসেও গল্প করছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আল্লাহ রাসূল যে ওমর সম্পর্কে বলেছেন, রাওয়াইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখেছি আমার সাহাবা ওমরকে জান্নাতের ভিতরে বিচরণ করতে। জোরে বলুন। আহ,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে ক্রন্দন করতেন, এত কান্না কাঁদতেন হুজুরের চোখের কোণে ঘা হয়ে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে অঝর কাঁদতেন আর বলতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মক্কা মদিনার জমিনের মালিক, যদি আমি ওমর আমাকে করে দিতেন, মক্কা মদিনার নুড়ি পাথরগুলোকে যদি সোনা বানিয়ে দিতেন, আর ওই সোনার মালিক যদি আমি ওমর আমাকে করে দিতেন, আল্লাহ একটা বার যদি বলতেন, ওমর কবরের আযাব তোমার জন্য মাফ করে দিলাম, আল্লাহ পাক আমি ওমর সবগুলোকে আপনার রাস্তায় দান করে দিতাম। একটু জোরে বলেন। আল্লাহু আকবার। যার সম্পর্কে নবী বলছেন, লাউ কানা বাদি নবিয়ান, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন, লাকানা ওমর নবিয়া, ওমরকে আল্লাহ নবী করতেন। যে রাস্তা দিয়ে ওমর যেত 40 দিন, সে রাস্তায় শয়তান যেত না। সেই ওমর কাঁদছে, আল্লাহ মক্কা মদিনার জমিনের মালিক যদি আমাকে করে দিতেন, আর শুধু একবার যদি বলতেন, আল্লাহ ওমর কবরের আযাব মাফ করে দিলাম, আমি সব দান করে দিতাম। কত কবরের ভয়, কবরের চিন্তা। আমাদের কবরের চিন্তা হয় না, আসে না। মনে রাখুন, খালি হাতে এসেছি, খালি হাতেই চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? মরণের জন্য না না সিরিয়াল নেই। আগে ছোট চলে গেছে, বড় রয়ে গেছে, মেজো চলে গেছে, বড় চলে গেছে। কথা বুঝেছেন? কবরের প্রস্তুতি কি নিলাম? আল্লাহ রসুল বললেন, আর দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। এই দুনিয়ায়, এই দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জীবন তোমরা যা উপার্জন করবে, আখিরাতে সেটাই তোমরা করবে, সেটাই খাবে। এখান থেকে তোমরা কবরের পাথেও জোগাড় করে নাও। আমরা কি করলাম? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত পূর্ণ ঈমানদার মুসলমান তোমরা না হবে। পূর্ণ ঈমানদার মুসলমান না হয়ে তোমরা মরো না, ঈমান নিয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, মান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা,
যার জীবনের শেষ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বলে যে মানুষটা ইন্তেকাল করবে ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। এখন বাবু, ঈমান নিয়ে যদি মরতে পারি তো নসিব ভালো, আর ঈমান নিয়ে যদি মরতে না পারি, যদি বেঈমান হয়ে যায়, তাহলে খুব কঠিন কঠিন শাস্তি অপেক্ষা করছে, কঠিন শাস্তি অপেক্ষা করছে। ঈমান নিয়ে মরতে পারবো কি? একদিকে মরণের জাকানদারি, মরণের কষ্ট, অপরদিকে ইবলিস শয়তানের ধোঁকা। কি করে ঈমান নিয়ে যাব? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি মনে মনে করো তোমাদের মরণের কষ্টটা দূর হয়ে যাক, মরণের কষ্টটা দূর হয়ে যাক, মরণটা তোমাদের সহজভাবে হয়ে যাক, মরণটা তোমাদের আসানের সঙ্গে হয়ে যাক, তোমরা তোমাদের জীবনে তিনটে আমল করো, তিনটে গুণ অর্জন করো, তিনটে আমল করো, তিনটে গুণ অর্জন করো, তোমাদের মরণটা হবে অত্যন্ত সহজ মরণ। আল্লাহ নবী বলেছেন, মায়ের কোলে, মায়ের কোলের ভিতরে সন্তান মায়ের স্তনে দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, তোমাদের মরণটা হবে ওই রকম সহজ মরণ। যদি তোমরা তোমাদের জীবনে তিনটে আমল করতে পারো, তিনটে গুণ অর্জন করতে পারো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি আমল কি গুণ ওটা আমাদেরকে বলুন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের হক সিলসিলা, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, পাক ফুরফুরা দরবার শরীফ থেকে আমাদের ভাইজান হুজুর কিবলা, আমাদের মনের মানুষ, প্রাণের মানুষ, তিনি আমাদের কাছে পৌঁছে গেছেন। বলুন না আলহামদুলিল্লাহ। হুজুর কিবলা তো সময় আসবে বাবা। তাহলে নবী বললেন কি করতে হবে? আমল কটা? আমল কটা? তিনটে। আর গুণ কটা? তিনটে। যদি করতে পারো মরণ হবে সহজ মরণ। এক নম্বরে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি মনে মনে করো তোমাদের মরণের কষ্টটা কম হয়ে যাক, মরণটা তোমাদের আসানের সঙ্গে হয়ে যাক, সহজভাবে হয়ে যাক, এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো। ও সাহাবীরা, প্রত্যেকটা
ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসিটা পাঠ করো। ফজরের নামাজের পরে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো। এই তিনটা আমল যদি করতে পারো তোমাদের মরণটা হবে সহজ মরণ। তিনটা আমালের সঙ্গে তিনটে গুণ তোমরা তোমাদের জীবনে অর্জন করো। আল্লাহ নবী বললেন, ও বাবা সাবিরা, এক নম্বরে তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে নরম ব্যবহার করো। দুই নম্বরে আল্লাহ নবী বললেন তোমার অধীনস্থ মানুষ যারা ওদের সঙ্গে নরম ব্যবহার করো। তিন নম্বরে আল্লাহ নবী বললেন দুনিয়ার দুর্বল মানুষ যারা, দুনিয়ার গরিব মানুষ যারা, অসহায় মানুষ যারা ওদের সঙ্গে নরম ব্যবহার করো। তিনটা আমল। এক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো। শুনছেন? 2, ফরজ নামাজের পরে ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত, এই ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়ো। 3, ফজরের নামাজ যেটা ভোরবেলা, এই ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো। তোমাদের মরণটা হবে অত্যন্ত সহজ মরণ। জোরে বলুন। এখন নামাজ যদি না পড়ি তিনটের একটাও হবে কি বাবা? না। মাশাআল্লাহ, জলসা তো খড়গাছি, চাঁদপুর, শ্রীরামপুর, খুব একটা রাত বাদ যায় না, ঠিক কিনা বলেন? সব জায়গাতেই হচ্ছে। এখন এখানে শুধু এখানকার কথাই বলছি। কিন্তু বাবা নামাজির সংখ্যা কত বেড়েছে। কিছু নামাজি বেড়েছে শুক্রবারে, তবে ওরা হচ্ছে 2 রাকাত পড়া মুসল্লি। কথা বোঝেননি? ঠিক বলছি তো নাকি? মসজিদে আসলো, ইমাম সাহেবের পিছনে 2 রাকাত পড়ে হাওয়া ছেঁড়া দুটো নিয়ে এসছিল, নতুন দুটো নিয়ে হাওয়া, ব্যস্ত, এত ব্যস্ত। ইমাম সাহেবের কেরাত যদি লম্বা হয়, বায়ান যদি লম্বা হয়, দোয়া যদি লম্বা হয়, মসজিদ থেকে বেরিয়ে মুসল্লি বলছে এই ইমাম আর চলবে না। কেন? বলে খেয়ে খেয়ে গায়ে তেল জমে গেছে। তার মানে ও যেন কি খাওয়া খেতেছে। বলে এত বড় দোয়া ধরেছে, আমি যাব হাটে আর ইমাম সাহেব দেখো দোয়া ধরছে। ইমাম সাহেব দোয়া ধরেছে তাই তোমার জ্বালা চড়েছে? যে লোকটা মসজিদে ইমাম সাহেবের কেরাত বায়ান লম্বা হওয়ার জন্য সমালোচনা করছিল, ওই লোকটাই দেখুন মসজিদ থেকে বেরিয়ে ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গীবত করছে, সেখানে ওর ব্যস্ততা নেই। কথা ঠিক কিনা বলেন? ওর যত ব্যস্ততা মসজিদে আসে, মসজিদে এসেই কম্পিউটারের মতো টাপা টাপ মেরে দিচ্ছে। আল্লাহুম্মা আমিন। জমি দাও, জায়গা দাও, ঘর দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, দুনিয়ার মাল চাচ্ছে। বলে খোকা এত মাল চাচ্ছি, পাচ্ছি না তো। আমি বলি চাচা আত্মাহিয়াতটা বলো দিন। বলে খোকা ওইটা বড় মতন তো, এটা হয় না। দোয়া মাসুরা, বলে খোকা ওই একই, ও তো বড় হয় না। সানাটা বড় দিন, তুই একই, বড়গুলো খোকা একটা হয় না। আমি বলি চাচা তোমার রেশন কার্ড নি, তুমি ভুয়ো রেশন কার্ডে আর কত মাল নেবে? এত মাল চাচ্ছ কেন? তুমি নামাজ পড়ে একটু বলো যে আল্লাহ আমি তো জানি না, যেভাবে পড়েছি আল্লাহ তুমি একটু কবুল করে নাও।
কথা ঠিক কিনা বলেন? শেষ আপনি শুধু বলতে খোদা মাল দাও, আল্লাহ মাল দাও। শেখার চেষ্টাও নেই, সময় নেই, ব্যস্ত, শেখার চিন্তাও নেই, শুধু ব্যস্ত। কত ব্যস্ত থাকবে? ব্যস্ততা কেটে যাবে, আর কেউ ব্যস্ত করবে না। মসজিদে এসে একটু সময় দিতে পারলেন না? যুবক ছেলেরা, তোমরা যে জুমার 2 রাকাত নামাজ পড়ে পার হয়ে গেলে, তোমরা জানো এই জুমার ফরজ 2 রাকাতের পরে যে 12 রাকাত নামাজ আছে। ক রাকাত বলেন? ক রাকাত আছে? 12 রাকাত আছে। এই 12 রাকাতের ভিতরে 4 রাকাত নামাজ আছে আখিরি জোহরের নামাজ। কিসের নামাজ বললাম? আখিরি জোহরের নামাজ। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বসিরহাটের আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃত আখিরি জোহরের নামাজ ছেড়ে দেয়, বছরে তার 52টা জোহর কাজা হওয়ার আশঙ্কা থেকে গেল। কথা বুঝতে পারলো? তুমি ফুরফুরার মুরিদ, তুমি দাদা পীরের মুরিদ। কেমন মুরিদ? তুমি মুরিদ হয়েছো কিন্তু পীরকে মানো না। এ মুরিদ মুরিদ নয়, এ মুনাফিক মুরিদ। কথা ঠিক কিনা বলেন? আমার দাদা পীরের মত আদর্শকে তুমি মিললা? দাদা পীরের আদর্শ, দাদা পীরের মত আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাওয়ার একটা রাজপথ। জোরে বলুন, একটু জোরে বলেন। অনেকে বলেন তোমরা তো ফুরফুরা সিলসিলা সিলসিলা করছো, অনেক জায়গায় তো ফুরফুরা সিলসিলা নেই, তারা কি জান্নাতে যাবে না? বাবা, কলকাতায় যাওয়ার জন্য অনেক রাস্তা আছে, আছে না নাই? এই কথা বলেন। অনেক রাস্তা আছে, কিন্তু আপনি ঘটকপুকুর থেকে যদি সোজা সায়েন্স সিটি হয়ে যদি মা ফ্লাইওভারটা ধরেন, আপনার রাস্তাটা সহজ হলো না কঠিন হলো? কথা বলেন। সহজ হলো, ধর্মতলা গেলেন। জি, তো দাদা পীরের সিলসিলা, দাদা পীরের মতাদর্শটা হলো আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাওয়ার একটা রাজপথ। জোরে বলুন, একটু মন খুলে বলেন। আমার দাদা পীর, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি শুধু তসবিহ টেপা মানুষ ছিলেন না, ওয়াজ করা মানুষ ছিলেন না, তিনি 40টা হাদিসের কিতাবের উপরে পরীক্ষা দিয়ে মৌলানা ডিগ্রি অর্জন করেছিলেন। জোরে বলেন, একটু মন খুলে বললে না। তিনি যে মতাদর্শটা রেখে গেছেন, তুমি সেই আখিরি জোহরের নামাজটাকে ছেড়ে দিলে। সোনার ছেলেরা, দাদা পীরের সিলসিলার এই দামানটাকে মজবুতের সঙ্গে আঁকড়ে ধরো। আখিরি জামানা, ফিতনার জামানা, কত কি বার হয়েছে, কথা ঠিক কিনা বলেন না? কেউ আবার বলছে এখন আর হুজুর নেই। কথা বোঝেননি? শোনেন, কোন পীরজাদা,
কোন পীরের আওলাদ আপনার চোখে ভালো নাই লাগতে পারে। একটা মানুষ সবার চোখে ভালো হয় না, হতে পারে না, ঠিক কিনা বলেন? কোন পীরের আওলাদ আপনার পছন্দ না হতে পারে, আপনার ভালো না লাগতে পারে। আমি জোনায়েত বলছি, আপনার যদি ভালো না লাগে আপনি তার কাছে যাবেন না। কথা বোঝেননি? তার শুনবেন না, তাকে দাওয়াত করবেন না, তার হাদিয়া দেবেন না। মিটে গেল। কিন্তু ওটায় মাটায় বসে, এখানে সেখানে রাস্তাঘাটে বসে তার সমালোচনাটা করবেন না, তার নামে গালিগালাজটা করবেন না। আমার কথা বুঝতে পেরেছেন বাপ? আমার ভালো লাগে না আপনাকে, আমি আপনার পাশে যাব না। কথা ঠিক কিনা বলেন? হাতের একটা আঙুলে যদি হাজা হয়, আপনি কি আপনার 4টে আঙুল কেটে ফেলবেন? কথা বলেন। তো আপনার যদি মনে হয় উনি খারাপ, ব্যক্তিগতভাবে মনে হয় যদি আমি জোনায়েত খারাপ, আমার পাশে আপনি যাবেন না, আমার পাশে যাওয়ার দরকার নেই। কিন্তু গোটা আলেম সমাজটাকে তো আপনি খারাপ বলতে পারেন। কথা ঠিক কিনা বলেন? দাদা পীরের আওলাদ যেখানে, দাদা পীরের রুহানি নজরটাও সেখানে। জোরে বলুন। মন খুলে বলা যাবে না? তাহলে আমার কথা বোঝা গেল বাবা? ভালো লাগে না, যাব না, তবে তাকে একটু কথা বলেন, তবে তাকে গাল দেব না, তার সমালোচনাটা করব না। কারণ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা প্যান্ট শার্ট পরা মানুষ এসছে, প্যান্ট শার্টটাই পরা। ওই ব্যক্তিটা যেই আসলেন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নিজে উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে তার সঙ্গে মুসাফা করলেন, বসলেন। বেশ কিছুক্ষণ গল্প করার পরে আবার ওই মানুষটা যখন চলে যাচ্ছেন, হুজুর কেবলা উঠে দাঁড়িয়ে মুসাফা করলেন, কিছু দূর আগিয়ে দিয়ে আসলেন, আর ওনার হাতে কিছু হাদিয়া নজরানা দিলেন। জোরে বলতে পারবেন না? একটু মন খুলে বলেন। ভক্ত মুরিদ মোতাকিদিনরা যারা বসেছিল, উনি চলে যাওয়ার পরে বলছে, হুজুর কিছু বুঝলাম না, আপনি এত বড় একজন আলেম, জামানার মুজাদ্দিদ, আপনি প্যান্ট শার্ট পরা ওই ব্যক্তিটাকে দেখে আপনি দাঁড়ালেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও ভক্ত মুরিদ মোতাকিদিনেরা, আমি আবু বকর কোন প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাঁড়াইনি বাবা, কোন প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে সম্মান জানাইনি বাবা। ও আমার মুরিদ মোতাকিদিনেরা, শুনে রাখো, তোমরা কি ওই লোকটাকে চেনো? তোমরা কি ওই ব্যক্তিটাকে চেনো? না হুজুর, চিনি না। দাদা হুজুর কেবলা বলেছিলেন, ও আমার মুরিদ মোতাকিদিনেরা, উনি অন্য কেউ নন, উনি হলেন গাউসুল আযম মাহবুবে সুবহানী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বংশধর। উনি যখন আমার দরবারে আসলেন, আমি আবু বকর, আমি আমার দিব্য চোখে দেখতে পাচ্ছিলাম সুদূর বাগদাদ শরীফ থেকে, সুদূর বাগদাদ শরীফ থেকে, কবরের ভিতর থেকে
মাথাটা উঁচু করে করে বড় পীর সাহেব হুজুর কেবলাও ফোরফোরা শরীফের জমিনের দিকে বারবার বারবার চেয়ে চেয়ে দেখছিল। আমার আওলাদ গিয়েছে, আমার বংশধর গিয়েছে মুজাদ্দিদুজ্জামান আবু বকরের দরবারে। আমার আওলাদের সঙ্গে আবু বকর কেমন ব্যবহার করে। ও আমার মুরিদ মোটাকে দিনে রাগ, আমি প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাঁড়াইনি, আমি গৌসুলে আজম বড় পীর সাহেবের আওলাদকে দেখে দাঁড়িয়েছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা ব্রেনে কিছু ঢুকছে? আমার বাড়ি যে ল্যাম্পটা জ্বলছে এর কানেকশন, এর ট্রান্সফরমার ট্রান্সমিটারটা কিন্তু অন্য জায়গাতে আছে। কথা ঠিক কিনা? এখানে যদি আমার ল্যাম্পটা জ্বালাতে হয় তাহলে ট্রান্সফরমারের সঙ্গে বিট্রে করলে সংযোগটা ঠিক রাখতে হবে। বাবা প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি গৌসুলে আজম বড় পীর সাহেবের আওলাদকে দেখে। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিনে পালকি চেপে যাচ্ছেন। রাস্তার ধারে একটা পাগল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমাকে দুটো রুটি দে, তা না হলে দিল্লি উল্টে দেবো। কে বলছে? পাগল। আমরা হলে কি করতাম? হেসে চলে যেতাম। পাগল বলছে কি, দেখো দিল্লি উল্টে দেবে, সম্ভব? নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি পালকির বেয়ারাদেরকে বললেন, বাবা নামাও, পালকি নামাও। এই পাগলটার এত বড় স্পর্ধা কে দিয়েছে? ও বলছে আমাকে দুটো রুটি দে, তা না হলে দিল্লি উল্টে দেব। নিশ্চয়ই এর পিছনে বড় কোনো শক্তি আছে। কথা বোঝেননি? আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাশফ হালতে বসে গেলেন। জোরে বলুন। আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ এরকম হচ্ছে কেন? একটু মন খুলে বলতে পারেন না? আল্লাহর ওলি কাশফ হালতে বসলেন, অন্তর চক্ষু দিয়ে দেখলেন এই বেটা পাগল। হুজুর আমার কাশফ হালতে বসে অন্তর চক্ষু দিয়ে ওই পাগলের আব্বার হালতটা দেখলেন। দেখলেন হালতটা ভালো না। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর কাশফ হালতে বসে ওই পাগলের দাদুর হালতটা দেখলেন। দেখলেন অবস্থা ভালো না। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কাশফ হালতে বসে ওই পাগলের তৃতীয় পোস্তে দাদুর হালতটা দেখলেন। তৃতীয় পোস্তের দাদু যিনি, উনি আল্লাহ পাকের দয়ার জান্নাতের চৌকাঠটা ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের দয়ার জান্নাতে চৌকাঠটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ পাক, আল্লাহ পাক আমার আওলাদ যদি
দিল্লির জমিনে বেইজ্জতি হয়ে যায়, আমার আওলাদ যদি দিল্লির জমিনে লাঞ্ছিত হয়ে যায়, আমার আওলাদ যদি দিল্লির জমিনে অপমানিত হয়ে যায়, আমার আওলাদ যদি দিল্লির জমিনে ক্ষুধার্ত থাকে, ভুখা থাকে, আল্লাহ আপনি দিল্লির জমিনটা উল্টে দেবেন। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার স্বাভাবিক অবস্থাতে ফিরে আসলেন, পেয়ারাদেরকে বললেন, ডাকো বাবা ওই পাগলটাকে আমার কাছে ডাকো। হুজুর কাছে ডেকে নিলেন, কাছে ডেকে নিয়ে পাগলের পিঠে মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা বলো না বাবা, এমন করে বলো না, বলো না বাবা, আর তুমি এমন করে বলো না বাবা, তোমার কটা রুটি লাগবে বলো, তোমার রুটির জিম্মাদার আমি নিজামুদ্দিন হয়ে গেলাম। আর একটু জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান আল্লাহুম্মা। এতগুলো মানুষ একটু মন খুলে পড়ে না আল্লাহুম্মা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, মুরব্বীরা, নওজওয়ানেরা, তাহলে কি গো পাগলকে দেখে শুধু ঠাট্টা করলেন? না, মাদাজ্জাত আল্লাহর ওলি যিনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে এসেছিলেন, কে গো? হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। মায়ের পেট থেকে। হুজুরের জীবনীতে লেখা আছে, আল্লাহর ওলিরা যখন কারো প্রতি ফয়েজ নিক্ষেপ করেন, কেউ সহ্য করতে পারে, কেউ পারে না, কেউ পাগল হয়ে যায়, কেউ মারা যায়। কথা বোঝেননি? অতএব সব পাগলকে দেখে ঠাট্টা করবেন না। কথা বুঝতে পারলেন?
পাগলকে দেখে ঠাট্টা করবেন না। ফুরফুরা শরীফের জমিন, পাক জমিন, আমি আপনি যদি ফুরফুরায় না যাই, কি গো ফুরফুরায় কেউ যাবে না? কথা বলেন না কেন? মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ, বিমারি। হুজুর একা একা উঠতে পারেন না, বসতে পারেন না। দুপুর বেলা একটা মেহমান এসেছে। হুজুর আছেন, হুজুর আছেন, হুজুর আছেন, হুজুর আছেন, হুজুর আছেন। দুপুর বেলা হুজুরদের চাইতে খাদেমদের ভোল্টেজ একটু বেশি থাকে। কি বলে? কে বলে, বাবা আমি অনেক দূর থেকে এসেছি গো, আমি একটু মেজে হুজুরের সঙ্গে দেখা করব। এখন হবে না, যাও। হুজুর বিমারি, হুজুর অসুস্থ, এখন দেখা হবে না, যাও। তাড়িয়ে দিলেন। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে শুয়ে আছে। দাদা হুজুর কেবলা যার শানে বলেছিলেন, বাবা আমার মেজো বেটা আবু জাফর সিদ্দিকী হচ্ছে ইলমের জাহাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুয়ে আছে, চোখ দুটো। খাদেমদারকে ডাকলেন, বাবা খাদেমদার। জি হুজুর। শোনো, মেহমানকে তাড়িয়ে দিলে? মেহমান তাড়িয়ে দিলে? যাও মেহমানকে খুঁজে নিয়ে এসো। কোথায় আছে দেখো। খাদেমদার বাইরে বেরিয়ে রাস্তায়, দোকানে, বাজারে খুঁজছেন। খুঁজে 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 কোথাও পেলেন না। এসে বলছেন, হুজুর মেহমানকে পেলাম না। পেলে না বাবা? না, পাইনি। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এক মুহূর্তের ভিতরে হুজুর চোখ দুটোকে একটু বন্ধ করলেন, চোখ দুটোকে সঙ্গে সঙ্গে আলগা করলেন। ও বা খাদেমদার, ও বা খাদেমদার, মেহমানকে পেলে না বাবা? না হুজুর, পেলাম না। হুজুর বললেন, তুমি পেলে না বাবা, আর আমি আবু জাফর সিদ্দিকী, আমি আমার ঘরের ভিতরে শুয়ে দিব্য চোখে দেখতে পাচ্ছি ওই মেহমানটা আমার আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়ে 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 আমার আব্বা জানের কবরটা জিয়ারত করছে। চোখ কটা? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে চোখ। চোখ কটা? হ্যাঁ, তিনটে। আমাদের আছে কটা? তাহলে আরেকটা কি ভুল পড়লাম নাকি? না, আরেকটা হচ্ছে অন্তরের চোখ। যে চোখটা খুলতে গেলে আল্লাহর ওলি, হাক্কানি আল্লাহর ওলি মাহবুব বান্দাদের সোহবতে যেতে হবে। কত বোঝনি? মেজো হুজুর কেবলা অন্তর চক্ষু দিয়ে দেখলেন খাদেমদার দাদা হুজুরের মাজার জিয়ারত করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলে গেলেন, যে ডাকলেন, হুজুর ডাকছেন, হুজুর ডাকছেন। পাগলের মতো এসে হুজুরের খাস কামরার ভিতরে ঢুকে হুজুর শুয়ে আছেন। হুজুরের পাশে হুজুরের মালিশে ঠেস দিয়ে কথা বলছে। আচ্ছা বাবা, হুজুরের পাশে কাঁধ হয়ে যে মানুষটা হুজুরের বালিশে ঠেস দিয়েছেন, কি মনে হবে? নিশ্চয়ই লোকটা হুজুরের খুব পরিচিত, খুব কাছের। তা না হলে এত কাছে যায় কি করে? খাদেমদার তো ঘরে ঢুকে ওর মাথা গরম হয়ে গেল। কে বিয়াদব!
মেজ হুজুর কেবলার বিছানা এইভাবে। মেজলা হুজুর কেবলা বললেন, বাবা খাদেমদার তুমি এখন যাও, বাবা তুমি যাও। খাদেমদার চলে গেল। মেহমান বেশ কিছুক্ষণ গল্প করে মেহমান চলে গেল। খাদেমদার ঢুকলো। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা খাদেমদার, তুমি কি এই মেহমানকে চেনো বাবা? না হুজুর চিনি না। তবে বেয়াদব বললে কেন? ও বাবা খাদেমদার, চেনো না জানো না এমনটি বললে কেন? ও বাবা খাদেমদার, শুনে রাখো, এই মেহমান দুনিয়ার অন্য কোন সাধারণ ব্যক্তি নন। ইনি হলেন হিন্দুস্তানে বাদশাহ খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আসমিরি রহমাতুল্লাহ আলাইহি। ও বাবা খাদেমদার, ইনি হলেন হিন্দুস্তানে বাদশাহ খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আসমিরি রহমাতুল্লাহ আলাইহি। আমি মেজে হুজুর, আমি বিমারি, আমি অসুস্থ। খাজা গরিবে নওয়াজ মাঝে 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 রুহানি হালতে আসমিরের জমিন থেকে ফুরফুরা শরীফের জমিনে আমি মেজে হুজুরকে দেখতে আসে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমরা যদি ফুরফুরায় না যাই, কেউ যাবে না? যাবে না? কথা বলেন। খোদ খাজা গরিবে নওয়াজ আসছেন মেজে হুজুর কেবলাকে দেখতে। কি সম্পর্ক! যাদের পারিবারিক সমস্যার সমাধানটা খোদ আমার রাসূলুল্লাহ করতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের পারিবারিক সমস্যার সমাধান রাসূলুল্লাহ করতেন। একটা প্রমাণ দিয়ে অন্যদিকে আল্লাহর ওলি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটু পান খেতেন। কি খেতেন বললাম? পান খেতেন, চুন সুপারি দিয়ে। তো দাদা হুজুর কেবলা দেখতে পেয়ে একদিন বললেন, বাবা নাজমুস শাহাদাত, কবে থেকে পান খাচ্ছ? আব্বা বলেছেন, এ তো বেয়াদব ছেলে নয়। এখন তো বাপ একটা বললে ছেলে পাঁচটা শোনায়। কথা ঠিক কিনা বলে? মাথাটা নিচু করে আছে। নিজে নিজেই নিয়ত করে নিলেন পান আর খাবেন না, ছেড়ে দিলেন পান খাওয়া। বেশ কিছুদিন পরে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নিজে একটা পান সেজে নিয়ে এসে বলছে, বাবা নাজমুস শাহাদাত, এই নাও, এই পানটা তুমি খাও। হুজুর পীর কেবলা চিন্তা করলেন, সেদিন আব্বাজান আমাকে পান খাওয়ার জন্য তাম্বি করলেন, আজকে আবার আব্বাজান আমাকে পান দিচ্ছেন, ব্যাপারটা কি? কথা বুঝুনি? হয়তো আমার পান খাওয়া চালু আছে কিনা আব্বাজান পরীক্ষা করছেন, হাত বাড়াচ্ছেন না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। ও নাজমুস শাহাদাত, আমি তোমাকে পরীক্ষা করতে আসি নাই বাবা,
তোমাকে আমি পরীক্ষা করবার জন্য পান দিই না বাবা। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ও বাবা আবু বকর, নজমুস শাহাদাতকে পান খাওয়ার জন্য তুমি তম্বি করো না, নজমুস শাহাদাতকে পান খাওয়ার জন্য তুমি বকাবকি করো না। নজমুস শাহাদাত যখন পান খায়, নজমুস শাহাদাতের ঠোঁট দুটি বড় লাল হয়ে যায়। ও বাবা আবু বকর, নজমুস শাহাদাত আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসের কাছে যখন আসে, আমার কবরের পাশে যখন আসে, আমি রাসূলুল্লাহ কবরের ভিতর থেকে নজমুস শাহাদাতে লাল হয়ে যাও, ওই দুটি ঠোঁটের দিকে বারবার তাকাও, দেখতে আমার বড় ভালো লাগে বাবা। নজমুস শাহাদাতের লাল হয়ে যাওয়া ওই ঠোঁট দুটো দেখতে আমায় বড় ভালো লাগে। ও বাবা আবু বকর, তুমি যেদিন থেকে তাম্বি করেছো সেই দিন থেকে নজমুস শাহাদাত পান খাওয়া ছেড়ে দিয়েছে। সেই দিন থেকে নিয়ে যতবার আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসের কাছে এসেছে, আমার কবরের পাশে এসেছে, আমি দয়ার নবী নজমুস শাহাদাতের ঠোঁটের দিকে তাকাই, কিন্তু আগের মতো লাগে না বাবা, আগের মতো লাগে না বাবা। এই জন্য আমি রাসূলুল্লাহ বললাম, নিজে হাতে তুমি নজমুস শাহাদাতকে একটা পান সেজে দাও। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। বাবা বাপ বকেছে ছেলেকে, মাঝখানে এসে সমাধান করছেন কে? কথা বলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যাদের পারিবারিক সমস্যার সমাধান করতে, অনেকে আবার বলছে পীর পীর করছো, পীর কি বাঁচিবে? আপনি যদি পীরের খাঁটি মুরিদ হন, পীরের খাঁটি মুরিদ যদি হন, মুনাফিক নয়, খাঁটি মুরিদ যদি হন, বাবা এক বস্তা আলুর ভিতরে দুটো একটা ছোট ছোট আলু থেকে যায়, পচা আলু থেকে যায়, সেটা কিন্তু ওই ভালো আলুর দামে বিক্রি হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? কথা সত্য না মিথ্যা? আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জানার আওলাদ এসেছেন। ছোট হুজুর পীর কেবলা আশিকে রাসূল ছিলেন। ফুরফুরা শরীফের জমিনে বসে বসে নাত পড়তেন, আর আমার রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে রুহানি হালতে ফুরফুরা শরীফের জমিনে এসে ছোট হুজুর কেবলার সঙ্গে দেখা করতেন। জোরে বলেন, একটু মন খুলে বলবেন না? জোরে বলেন। সুন্দরবন থেকে একজন এসছেন, হুজুর হুজুর এই দেখেন আমার বাগে ধরেছিল, হুজুর আমার বাগে ধরেছিল, বাগে ধরেছিল হুজুর। ছোট হুজুর কেবলা বলছে, না খ্যাপা তোর বাগে ধরলো তো তুই মাসলি কি করে? বলছে হুজুর এই দেখেন দাগ আছে, সব বাগে ধরেছিল। হুজুর আমার যখন বাগে ধরেছিল আমার কিচ্ছু মনে আসে না, আমি শুধু তখন বললাম ছোট হুজুর আমার বাগে ধরেছে, ছোট হুজুর আমার বাগে ধরেছে, ছোট হুজুর আমার বাগে ধরেছে। তারপরে আমি দেখলাম
কি একটা এসে বাঘের মুখে শট করে মারলো, আর বাঘটা আমাকে ছেড়ে দিয়ে কেউ কেউ করে পালিয়ে গেল। জোরে বলেন, মন খুলে বলেন। বাবা বাঘের মুখে কি পড়লো তুমি দেখোনি? জি হুজুর দেখেছিলাম। কি ছিল ওটা? লোটা, একটা লোটা। কি ছিল? লোটা। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা সময়টা আসরের সময় ছিল তাই না? জি হুজুর আসরের সময় ছিল, কিন্তু হুজুর আপনি জানলেন কি করে? কথা বুঝতে পেরেছেন? ছোট হুজুর কেবলা বলছেন, বাবা সময়টা আসরের সময় ছিল তাই না? মুরিদ বলছে, জি হুজুর আসরের সময় ছিল, কিন্তু আপনি ওটা জানলেন কি করে হুজুর? আশিকে রাসূল সুলতানুল ওয়াজির ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা মুরিদ, আমি জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর ফুরফুরা শরীফের জমিনে আসরের নামাজ আদায় করবার জন্য ওযু করতে বসেছিলাম। হঠাৎ আমার কর্ণগোচর হলো সুন্দরবনের জঙ্গলের দিক থেকে আওয়াজ আসছে, ছোট হুজুর আমার বাগে ধরেছে, ছোট হুজুর আমার বাগে ধরেছে। বাবা মুরিদ, ওই সময় আমি জুলফিকার আলী সিদ্দিকী ওযুর পানিটা ঢেলে দিয়ে আমার ওই ওযুর লোটাটা সুন্দরবনের জঙ্গলের দিকে নিক্ষেপ করেছিলাম। ও বাবা মুরিদ, ছোট হুজুরের লোটাটা ফুরফুরা শরীফ থেকে যে সুন্দরবনের জঙ্গলে বাঘের মুখে লেগে গেল। সকলে উঠে দাঁড়ান। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর,